প্রতিটা শহরের ভিড়ের মাঝেও কিছু জায়গা লুকিয়ে থাকে যেখানে কয়েক ঘন্টার জন্য হলেও সব ব্যস্ততা ভুলে থাকা যায়। আজ আমরা ঘুরে দেখব নিউ দীঘার অমরাবতী পার্ক। এই পার্কটি আসলে কেমন, এখানে ঢুকতে কত টাকা টিকিট লাগে, আর ভেতরে এমন কি আছে যার জন্য এত মানুষ এখানে ঘুরতে আসে। চলুন আজ সবকিছু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। দীঘা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে নেবেন আর বলবেন অমরাবতী পার্ক যাব। টোটো আপনাকে সরাসরি পার্কের গেটের সামনে নামিয়ে দেবে আর ভাড়া লাগবে জনপ্রতি মাত্র 10 টাকা। তারপর পার্কে ঢোকার জন্য আপনাকে টিকিট কেটে নিতে হবে 20 টাকা দিয়ে। আমরা এইমাত্র এন্ট্রি করলাম অমরাবতী পার্কে। এখন রয়েছে নিউ দীঘাতে। ভালো লাগবে। দেখা যাক পার্কটা ঘুরে দেখি। নিউ দীঘাতে এই জায়গাগুলোতে অনেকে আসে না, পার্কগুলোতে ঘুরে দেখবো কেমন লাগে এই পার্কটা। কিছুটা হেঁটে দেখবো। এখন এখানে রোপ রয়েছে, বোটিং করার জন্য রয়েছে। পার্কে ঢুকেই প্রথমে চোখে পড়লো রোপওয়ে, আর এখানে টিকিটের মূল্য রয়েছে 100 টাকা। চারপাশে সবুজ গাছপালা, নিচে ছোট্ট জলাশয় আর মাথার উপর দিয়ে চলতে থাকা রোপওয়ে। প্রথম দেখাতে এই জায়গাটা বেশ ভালো লেগে গেল। নতুন জায়গা আসা, আগে ট্রাই করা কেমন আছে না আছে। বাইরে সেটা বোঝা যায় না, ভিতরে সে ঘুরে আসতে হবে তাহলে বোঝা যাবে। দুই পাশে সবুজের ছায়া আর মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমরা। গন্তব্য ছিল সামনে, কিন্তু সেই মুহূর্তটা পথটাই যেন বেশি সুন্দর লাগছিল। চারপাশটা একটু শান্ত এবং ন্যাচার ভাইব রয়েছে এখানে, এবং গাছগুলোর নিচে বসে থাকার জন্য জায়গায় জায়গায় সিট করে দেওয়া আছে বসার জন্য। এই সেই সাইডটা ভিউ, ভিতরের দিকে ঢুকে একদম ন্যাচার প্রকৃতির সেই ভাইব আসে, দারুণ লাগছে পার্কটার ভিতর দিকে বসার জন্য। এগুলো বেস্ট বললেই চলে। এখানে এন্ট্রি রয়েছে, টিকিটের মূল্য রয়েছে 20 টাকা এবং রোপে রয়েছে মাথা কিছু 100 টাকা করে। বসে সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা এই অমরাবতী পার্ক। মানে এগুলো সময় কাটানোর জন্য এই পার্কগুলো মোটামুটি ঠিক আছে, সময় কাটানোর জন্য ভালো। এখান থেকে ভিউটা দেখো একবার। পার্কটা মোটামুটি বেশ বড় আছে, তবে ঢেউসাগর থেকে একটু ছোট। একদম বেশ দারুণ লাগছে। এগুলোতে ফটোশ্যুট করতেও বেশ ভালো লাগবে। পাশে হোটেল রয়েছে, অনেক হোটেল রয়েছে এখানে। একটা ছোট্ট সুন্দর ব্রিজও রয়েছে, দেখো ব্রিজটা দেখো, দারুণ লাগছে, একদম অসাধারণ বলে চলে এই ব্রিজটা। এখানে আবার কিছু ফটোশ্যুট করবো, যেহেতু ভালো লাগছে। আর যেখানে ভালো ফটো উঠবে সেখানে আমরা আছি। সময় কত লাগবে লাগ কোনো ব্যাপার নেই, কিন্তু ফটো হবে দারুণ। ব্রিজ থেকে আমাদেরকে এখন ফটো ক্লিক করবো। আইজল বলো, ঘুরতে কেমন লাগছে পার্কে? খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, সবই সুন্দর, ভালো বলো, আমি সত্যি কথা বলো দর্শককে। আমি দর্শককে সত্যি বলছি, এই জায়গাটা এসে পুরো হ্যাঁ, ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর লাগবে। সবাই শুধু সুন্দর বলছে, আর এটা হাঁটার জায়গা বা সময় কাটানোর জন্য ভালো আছে, ঠিক আছে। এই সে ব্রিজটা একদম দারুণ লাগছে। এই সাইড দিয়ে আমরা হেঁটে এলাম, এখান দিয়ে এই রাস্তা দিয়ে এখানে উঠলাম ব্রিজটাতে। এবার হবে ব্রিজটাতে ফটোশ্যুট। আর এই দেখো নেক্সট লেভেলের ভিউ হয়ে আছে সাইডটা, এখানে আবার ফটোশ্যুট হবে। বাকি থেকে ডাকিয়ে রেড করছে এরা। পাবলিকে ব্লগ করলে না একটা আলাদা লেভেল আছে, সবাই তো তাকায়, কি হয় না হয় শুধু তাকায়। ও সরি, ড্রেসটা করে দিলাম, ফটো তুলছি। এই জায়গাটা কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, বেশ ভালো লাগছে। মানে ক্লান্ত, আমরা হাঁটাহাঁটি করেছি, বসলাম। এগুলো সামনের দিকে এ হচ্ছে রেড বোর্ডের রেট। এটা বেশ পাবলিকে ব্লগ বানাচ্ছি, বেশ ভালোই লাগছে, নিজের কনফিডেন্স আরও বাড়াচ্ছি। যাই না নেক্সট কোথায় ট্রিপ হবে, আবার ভাবছি কোথায় ঘুরতে যাবো। এটা শেষ হয়ে গেলে 1 মাসের মধ্যে, এখন বলবো না তোমাদের, দেখো হিন্টটা দিব না। আর আমাদের গ্রুপ এখন একটু ক্লান্ত আছে, গ্যাংটা বলিস না, এখন বলিস না কোথায় যাবো।
এখন দেখা যাক নেক্সট কোথায় যাবো, সেটা হাইড রাখলাম, পুরো তোমাদের দিয়ে দেবো অন্য ভিডিওতে। আজকের মতন এখান থেকে আবার শেষ করছি আমাদের এই অমরাবতী পার্ক দিয়ে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর পেজটা ফলো করতে ভুলবেন না, পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দেবেন। কথা কম।